আজকে আপনাদের সুমনদা খুব খুশি, কারণ অবশেষে স্যামসাং 25,000-এর নিচে একটা বুম ফাটানো স্মার্টফোন নিয়ে আসছে। ভাই ফিচার্স বলুন বা পারফরমেন্স বা ক্যামেরা ডিসপ্লে সবকিছুতেই একদম তাগর ভাব। আর তাছাড়া অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তারা এত সস্তায় এত সুন্দর সুন্দর ফ্ল্যাগশিপ পারফরমেন্স দিয়ে ফ্ল্যাগশিপ ফিচার্স দিয়ে স্মার্টফোন আনছে। ব্যাস এই নিয়ে তো আজকের টেক নিউজ, আজকের টেক আপডেট, একদম মন ভালো হয়ে যাবে। আমি আপনাদের পুরনো সুমনদা। আর একটাই কথা বলবো, যদি ভালো লাগে কোথাও ভিডিও, একটা লাইক দিয়ে মনের ইচ্ছা, মনের যে ভালোবাসা আর একটু বাড়িয়ে দিন আমার। চলুন তাহলে শুরু করি। প্রথম যে টেক আপডেট সেটা হবে নাথিংকে দিয়ে। ব্যাস মন ভালো হয়ে গেল। হ্যাঁ, নাথিং ফোন 2 কালফি নিজে বলেছেন নাথিং ফোন 2 আসছে, আর আসছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর সাথে। একটু আমাদের ডাউট ছিল 8+ Gen 1 না 8 Gen 1, তবে এবার ক্লিয়ার 8+ Gen 1 এর সাথে। তবে দাম একটু বেশি হবে, তাই না? সবাই বলছে 40,000 এর দাম হবে, আর অনেকেই লিক্সটাররা বলছে না অফার টফার দিয়ে ওই 35 থেকে 36,000-এর মধ্যে চলে আসবে। তাহলে 35 থেকে 36,000-এর মধ্যে কি কি পাচ্ছি বলুন তো? একদম কনফার্ম স্পেসিফিকেশন এসছে নাথিং ফোন 2 এর। নাথিং ফোন 2 আমরা 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 50-50-50 তিনটে ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, 4700 mAh ব্যাটারি, আর যেমনটি বললাম যে 8+ Gen 1 দিয়ে ক্যামেরা তুখর হতে চলেছে, তাই না? আর অনেকটাই ইমপ্রুভমেন্ট। তবে ওই গ্রিপ ডিজাইন, গ্রিপ লাইট সবকিছুই থাকবে। আর একটা কথা বলি, ব্যাটারিটা 5000 হলে আরেকটু ভালো হতো, তাই না? ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ডেফিনেটলি 5G স্মার্টফোন। দাম তো বললাম, বাংলাদেশেও কিন্তু এই স্মার্টফোনটি অবশ্যই যাবে আশা রাখি অফিসিয়ালি, তবে তার আগে আনঅফিসিয়ালি পাবেন। লঞ্চ কবে হচ্ছে? আগামী মাসে, জুন মাসে এই স্মার্টফোনটি লঞ্চ হবে। চলুন আমরা নেক্সট আপডেট দেব ওপোকে দিয়ে। দেখুন দাদা, এই স্মার্টফোনটা কাদের জন্য? যারা একটু বেশি টাকা খরচ করতে চায়, যারা একটু দারুণ ক্যামেরা পেতে চায় ওই DSLR লাইকের মতন, ওপো তাদের রেনো 10 সিরিজে 10 Pro, 10 Pro Plus অ্যান্ড রেনো 10 আনছে। রেনো 10 এর দাম ভালোই কম থাকবে, কিন্তু আজকে কথা বলবো ওই রেনো 10 Pro Plus নিয়ে, যেখানে আমরা এইখানটায় 4700 mAh ব্যাটারি, কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড এবং 100 ওয়াটের সুপার বুক চার্জার পাবো, এবং যার ওজন 194 গ্রাম। তবে এইখানে যে একটা ক্যামেরা দেওয়া হচ্ছে না 64 মেগাপিক্সেলের, ওটা হলো লো লাইট। লো লাইটও তো তুখর, এটা পিকচার ক্লিক করবে। তার থেকেও বড় কথা, DSLR মোডে আমরা এখানটা ভিডিও রেকর্ড করতে পারবো। দেখা যাক, এই রেনো 10 Pro Plusও আসছে খুব তাড়াতাড়ি। দাম কিন্তু একটু বেশি থাকবে আমার বাজেটের বাইরে। বাজেট নিয়ে যখন কথাই বলছি, তাহলে আরেকটা বাজেট স্মার্টফোনের হয়ে যাক কথা, নিয়ে আসছে খুব তাড়াতাড়ি রিয়েলমি, তাদের Realme 11 5G। দেখুন, Realme 11 আনছে, 11 Pro আসছে, 11 Pro Plus আসছে, ফ্লিপকার্টে অবশ্যই পাওয়া যাবে। তবে Realme 11 Pro এবং Pro Plus ওগুলো 25-26,000-এর মধ্যে পাওয়া যাবে। কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, Dimensity 7050 1080 এরকম চিপসেট থাকবে, ক্যামেরা 200 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল এরকম থাকবে। আবার আমরা চার্জারও 100 ওয়াটের মতন আমরা পেয়ে যাবো। বাট 11, এই Realme 11 এইটা কিন্তু একটু কম দামে লঞ্চ হবে, এবং এই স্মার্টফোনটাতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, 50 বা 100 মেগাপিক্সেলের ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এইটা টিনা সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড হয়েছে, এবং একই সাথে এর ফার্স্ট লুকও চলে এসছে। একটু ওয়েট করুন বস, Realme 11 সিরিজ 2 বাংলা কাপাতে আসছে। আমাদের এইবার একটু সায়েন্স নিয়ে কথা হোক। ওপেন AI, অর্থাৎ এই যে AI ব্যাপারটা হয় না, এখন খুব চলছে মার্কেটে। আপনি যা প্রশ্ন করবেন তার উত্তর দেবে, এবং এইরকমই ChatGPT একটা ওপেন AI টেকনোলজি। আর এই টেকনোলজির অ্যাপ্লিকেশন নিয়ে আসছে ওপেন AI ChatGPT, আর এইটা আইফোনের জন্য, iOS এর জন্য এসছে। এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে না, সব কান্ট্রিতেও পাওয়া যাচ্ছে না। আগামী দিনে অ্যাজ এ অ্যাপ আমরা আইফোনে ব্যবহার করতে পারবো এবং অ্যান্ড্রয়েড ডিভাইসেও ব্যবহার করতে পারবো। একটা ভালো ব্যাপার। আমাদের নেক্সট যে আপডেট, এটাও কিন্তু আপনারা খুব এনজয় করবেন। OnePlus লাভার্সদের বলছে OnePlus Nord সিরিজ, OnePlus Nord 3 আগামী মাসে লঞ্চ হচ্ছে, এবং ধামাকা দিয়ে লঞ্চ হবে, কারণ এখানে আমরা অনেক কিছু ইমপ্রুভ পেয়েছি। তবে OnePlus আর ভুল করবে না, এটা অনেক কম দামে লঞ্চ করবে। OnePlus Nord 3 কথা বলছে, এবং এই স্মার্টফোনটি ইন্ডিয়া লঞ্চ মোটামুটি জুনের শেষে। প্রাইস থাকবে 30 থেকে 32,000। 6.74 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের থাকবে, Dimensity 9000, 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, ওয়াইস থাকবে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 16 মেগাপিক্সেল সেলফি, সঙ্গে একটা ইউজলেস ক্যামেরা তো আছেই।
5000 mAh ব্যাটারি থাকবে, 80 ওয়াটের ফাস্ট চার্জার, অ্যালার্ট স্লাইডার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডুয়াল স্পিকার থাকবে। অনেকটা মনে হচ্ছে না যে নাথিং ফোন টুর মতন ব্যাপার স্যাপার? হ্যাঁ, কালপেই আর এখানে সব একই ঘটনা ঘটে গ। তো এই স্মার্টফোনটির দাম 32,000-এর মধ্যে লঞ্চ করবে OnePlus জুন মাসের শেষে। তাহলে আমরা একটু ওয়েট করি। আর প্রসেসর কিন্তু বেশ ভালো। কথা বলবো এবার পিক্সেলকে নিয়ে। আমি জানি আমাদের চ্যানেলে যারা পরিবার রয়েছেন আমরা সকলে, তাদের মধ্যে অনেকে কিন্তু পিক্সেল স্মার্টফোনটা খুব পছন্দ করেন। এই তো পিক্সেল 7 সিরিজগুলো লঞ্চ হলো, এবার পিক্সেল 8 প্রো এর হ্যান্ডসন ইমেজ চলে এসছে। দারুণ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি। 6.7 ইঞ্চেসের 120 হার্টজের অ্যামোলেড টেন্সার G3 মেইন ক্যামেরা থাকছে, আল্ট্রা ওয়াইড থাকছে, পেরিস্কোপ থাকছে, অ্যান্ড্রয়েড 14 মেটাল ফ্রেম, গ্লাস ব্ল্যাক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে স্টিরিও স্পিকার আমরা এখানটায় পেয়ে যাচ্ছি। দুর্দর্শ প্রাইস জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি আসবে এটা বলা হচ্ছে। আমরা এবার কথা বলে নেব আইকিউকে দিয়ে। আইকিউ খুব তাড়াতাড়ি লঞ্চ করছে ইন্ডিয়াতে তাদের নিও সিরিজ, 8 সিরিজ। তার সঙ্গে তারা একটা প্যাড আনছে, আর একই সাথে তারা TWS ফর দ্য ফার্স্ট টাইম লঞ্চ করছে। তবে আইকিউ লাভার্স আমি নিজে ব্যবহার করি দাদা, এবং দুর্দর্শ স্মার্টফোন। আইকিউ নিও 8 প্রোতে কনফার্ম ফিচার এলো 1.5K একটা 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ডাইমেনসিটি 9200 প্লাস চিপসেট, 50 মেগাপিক্সেলের সনি IMX 866 সাথে OIS থাকবে, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। লঞ্চ হচ্ছে 23rd of May। এবার ঘটনা হলো এটার দাম কত হবে। দেখুন একটু বেশি তো হবেই, 40,000 ধরেই রাখুন। আর বাংলাদেশে তো আনঅফিসিয়ালি এটা পাওয়া যাবে, এবং আইকিউকে বলবো খুব তাড়াতাড়ি লঞ্চ করার জন্য। আমাদের নেক্সট হলো হোয়াটসঅ্যাপ। আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপকে একটা সুন্দর গাইডলাইন দিয়েছে, এবং বলা হয়েছে যে স্প্যাম যে কলার্স তাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করতে। এরকমই 36 লাখ মতন অ্যাকাউন্টকে ব্যান করা হচ্ছে, যারা সবসময় ফলস কলিং করছে এবং মানুষজনকে বিপদে ফেলছে। তবে এবার আর বিপদে আমরা পড়বো না, কারণ জানেন তো, কারণ Xiaomi নিয়ে আসছে তাদের ফ্ল্যাগশিপ ডিজাইনের একটা স্মার্টফোন Xiaomi CV3, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্ট্রা এটা থাকবে, এবং দুর্দর্শ ক্যামেরা দিয়ে দুর্দর্শ স্মার্টফোন তারা নিয়ে আসছে। লাস্ট আপডেট আজকে আমাদের স্যামসাং, বলছিলাম না স্যামসাং অবশেষে একটা কম দামে 25,000-এর নিচে স্মার্টফোন আসছে, এবং এটা হলো F সিরিজের স্যামসাং F54, এবং এটি আগামী মাসে লঞ্চ হচ্ছে। স্যামসাং Exynos 1380 থাকবে, 8GB ভ্যারিয়েন্ট, 6.7 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 এবং 2 এর ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh এর ব্যাটারি, এবং ওই অ্যাজ ইউজুয়াল 25 ওয়াটের ফাস্ট চার্জিং। তবুও বলবো ব্যাটারি ভালো, ক্যামেরা ভালো, পারফরমেন্স ঠিকঠাক। F54 আমরা দেখেছি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই স্মার্টফোনটা 25,000-এর মধ্যে লঞ্চ হলে হ্যাঁ একটা স্যামসাং লাভার্সদের জন্য ভালো খবর। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো। ভালোবাসা প্রার্থনীয় আপনাদের সকলের কাছে। আর একটাই কথা বলবো, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বিদায়।